আমি আজকে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি কথা বলতে এসেছি নিশ্চিন্তে থাকুন। এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। কালকে একটা খবর শুনলাম, জানি না সত্যি কিনা, যাচাই করে দেখবো। বলছে যারা ঠাকুরমা ঠাকুরদাদার নাম দিয়েছে তাদের নাকি হিয়ারিং এ ডাকা হবে আর বাতিল করা হবে। বলছে যে যারা এমনকি হিয়ারিং এ ডাকা হবে সেগুলো বাতিল করা হবে, আর ডিএমদের পাশে একটা করে সেন্টারে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা। তোমরা কে ভাই? ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, বিডিওদের ভয় দেখাচ্ছ, বিএলওদের ভয় দেখাচ্ছ, নিজের পরিবারদের গুছিয়ে নিয়ে আজকে সব ইয়েস স্যার হয়েছে, নো স্যার হয়েছে, সব এজেন্সি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। 29 কেন, 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। ঈশ্বর বলে যদি কিছু থাকে, আল্লাহ বলে যদি কিছু থাকে, জয় জোহার বলে যদি কিছু থাকে, হরিবল বলে যদি কিছু থাকে, আমি বিশ্বাস করি ওদের 29 পর্যন্ত চালাতে হবে না, তার আগেই যাবে, গোল্লায় যাবে। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে। কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গাড়া বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে, তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব। ধরে মেরেছ, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, আর এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। মনে রাখবেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা? দেখাও কোথা থেকে এলো। আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাড়বে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করে আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো। মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। আমি পরিষ্কার করে বলছি, আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি।
আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই, আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে আমরা করি না। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে আমরা করি না। ধর্ম মানে কি? আপনারা চৈতন্য দেশের মানুষ। চৈতন্যদেবের পদধ্বনি হয়েছিল, চৈতন্যদেবের পদধ্বনিতে স্বর্ণখচিত হয়ে আছে নদিয়ার রাস্তাঘাট। এবার আমায় আপনারা বলুন তো, এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে। যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি। কিন্তু বলুন তো, যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা। ধর্ম মানে ধারণ করা। কোনটা ধারণ করা? ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে ভেদাভেদ নয়, ধর্ম নামে ভাগাভাগি করা নয়। বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এর উত্তর দেবেন। রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিন বলেনি যে হিন্দু মুসলমানে ভাগাভাগি করো। স্বামী বিবেকানন্দ বলেনি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি, নেতাজি বলেনি, মাতঙ্গিনী বলেনি। তাহলে আপনারা কে এ দেশের, যাদের না আছে মাথা, না আছে ছাতা? এক একজন এক এক রকম বলে যাচ্ছে। ভোট করছে লুট আর বলছে ঝুট, করছে লুট বলছে ঝুট। একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি।